আজকে নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তৈরি করব লাচ্ছা পরোটা। তো তার জন্য একটা বড় বাটি 2 বাটির মতো আমি ময়দা নিয়ে নিচ্ছি। আর ময়দার পরিমাণটা নিজেদের প্রয়োজন বুঝে নেবেন। এরপর একটা বড় চা চামচের হাফ চামচের মতো নুন দিয়ে দেব। নুনটাও স্বাদ বুঝে দিতে হবে। আর সামান্য একটু চিনি দেবো, একটা ছোট চা চামচের 1 চামচের মতো। চিনিটা স্কিপ করতে পারেন, নাও দিতে পারেন। আমি কিন্তু সবসময় চিনি দিই না, আজকে একটু দিয়েছি মিষ্টি মিষ্টি হয় বলে। আর একটা বড় চামচের 2 চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম। যে কোনো সাদা তেল দিলেই হবে, চাইলে কিন্তু ঘিও দিতে পারেন, তবে তেল দেওয়াটাই ভালো, কারণ ঘি দিলে অনেকটা ঘিয়ের পরিমাণটা লাগবে। এরপর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর ময়দার সঙ্গে ঘি, নুন, চিনি সব কিছু খুব ভালোভাবে হাতে ঘষে ঘষে মাখতে হবে, যাতে ময়ানটা খুব ভালোভাবে ময়দার গায়ে লেগে যায়। তো ভালোভাবে ঘষে ঘষে মাখা হয়ে গেলে তারপর এতে আমি পানি দেবো। তো তেলটা খুব ভালোভাবে ময়দার সঙ্গে একদম হাতে ঘষে ঘষে মাখিয়ে নিতে হবে, মানে ময়ান যেটাকে বলি সেই ময়ানটা দিয়ে নিতে হবে। আর একটু সময় নিয়েই করতে হবে কাজটা। তারপর এটা মাখানো হয়ে গেলে 1 গ্লাসের মতো পানি নিয়েছি। পানিটা কিন্তু একবারে দেবো না, অল্প অল্প করে দেবো আর মাখাতে থাকবো। আর নর্মাল পানি দিতে হবে, গরম পানি দিচ্ছি না। অনেকে গরম পানি দিয়ে থাকে, তো আপনি চাইলে আপনি গরম পানিও দিতে পারেন, তবে আমি কিন্তু গরম পানি ছাড়াই মানে নর্মাল পানি দিয়ে এটা করছি। তো পানিটা বারে বারে দিয়ে একটা নরম ডো তৈরি করতে হবে। ডোটা কিন্তু খুব বেশি শক্ত করলে হবে না, আর একদম নরম করলেও হবে না, মোটামুটি একটু নরম করতে হবে। আর খুব বেশি শক্ত হলে কিন্তু পরোটাগুলো সফট হবে না, একদম কড়কড়ের মতো হয়ে যাবে। তো ডোটা মেখে নেওয়ার পর উপর থেকে একটা ভিজে কাপড় দিয়ে এটাকে ঢেকে রাখবো 1 ঘন্টার জন্য। আর ভিজে কাপড়টা দিলে কিন্তু এই ডোটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে, মানে অনেকটা নরম হয়ে যাবে। আর পরোটাগুলো খুব ভালো তৈরি হবে, মানে একদম সফট হবে, উপর থেকে ক্রিস্পি হবে, আবার ভিতর থেকে খুব ভালো লেয়ারযুক্ত তৈরি হবে। তো 1 ঘন্টা পর এই কাপড়টা খুলে আমি আবারও একটু ময়দাটা মেখে নেব, যাতে লেচিটা বা গুটিটা খুব ভালো নরম করে তৈরি হয়। তো আমি আবারও এই ডোটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। আর চাইলে কিন্তু ওই ভিজে কাপড়ের জায়গায় তেলেও ওপর থেকে লাগিয়ে নিতে পারেন, তবে ভিজে কাপড় দিয়ে রাখলেই কিন্তু পরোটাটা বা এই ডোটা অনেক বেশি সফট হয়। তো আমি এবার গোল গোল করে 5টার মতো লেচি কেটে নেব। ময়দা মানে লেচিটা আপনারা চাইলে সাইজটা ছোট বড় করে নিতে পারেন। যদি ছোট ছোট পরোটা চান তাহলে লেচিটা একটু ছোট করে 6টা কি 7টা পরোটা করে নিতে পারেন। তো আমি 5টার মতো করছি, যেরকম নর্মাল মিডিয়াম সাইজের পরোটা হয় সেরকম। তো 5টা পরোটার লেচি কাটার পর এক একটা লেচিকে আবার একটু গোল করে নেব। গোল করে নেওয়ার পর বেলার জন্য রেডি করব। তো লেচিগুলো দেখে বোঝা যাচ্ছে কীরকম নরম হয়েছে, একটু নরম হবে, যাতে পরোটাগুলো ভিতরে যে লেয়ার তৈরি হবে সেই লেয়ারগুলো যেন একদম সফট হয়, মানে একদম মানে এক একটা লেয়ার আলাদা করে বোঝা যায় সেরকম করতে হবে। তো একটু ময়দা দিয়ে এই লেচিটাকে রুটির মতো বড় করে বেলে নেব। আর বেলাটা গোল করতে হবে, এরকম না, বেলাটা টেরা বাঁকা হলে অসুবিধা নেই, একটু বাঁকা বা এদিক ওদিক হলে কোনো যায় আসে না। এরকম পিঠের মাপে একটু বড় করে নিলেই হবে। আর অল্প ময়দা দিয়ে কিন্তু বেলতে হবে, খুব বেশি ময়দা দিলে আবার এখানে মানে তেলটা সেঁকার সময় বেশি লাগবে। আর সাদা তেল ওপর থেকে একটু লাগিয়ে দিচ্ছি, একটু বেশি করে সাদা তেলটা দিতে হবে। যে কোনো সাদা তেল দিলেই হবে, কিন্তু সরষের তেল না দেওয়াই ভালো। সরষের তেল দিলে কিন্তু পিঠেগুলো ভিতর থেকে যে লেয়ারগুলো তৈরি হবে সেগুলো অনেক বেশি কড়কড়া টাইপের হবে, মানে শক্ত হয়ে যাবে। তো তার জন্য সাদা তেল ওপর থেকে একটু বেশি করে লাগিয়ে দিয়ে বেলনিটা দিয়ে আরেকবার একটু বেলে নিচ্ছি, যাতে ভিতর অবধি সাদা তেলগুলো চলে যায়। একটু লাগিয়ে নেওয়ার পর একটা ছুরি দিয়ে এরকম সরু সরু করে কেটে নিতে হবে। যত সরু করে কাটা যাবে লেয়ারগুলো কিন্তু স্পষ্ট বোঝা যাবে, বা প্রত্যেকটা লেয়ার মানে আলাদা আলাদা তৈরি হবে। আর এইভাবে কেটেও আপনি করতে পারেন। এটা যদি মনে হয় খুব বেশি সময় সাপেক্ষ ব্যাপার বা অনেকটা ঝামেলার ব্যাপার, তাহলে আরেকটা আমি লেচি দেখিয়ে দেবো, যেভাবে করলে আপনার সুবিধা হবে ওইভাবেই কিন্তু আমাদের বাড়িতে আমরা সবসময় করে থাকি। এটা খুব কম সময় করা হয়, যেহেতু এটা একটু ঝামেলা থাকে তার জন্য। তো এইভাবে সরু সরু করে কেটে নেওয়ার পর সাইড থেকে এটাকে গুটিয়ে নিতে হবে, মানে এক সাইড থেকে এইভাবে গুটোতে থাকবো। এইভাবে গুটোতে গুটোতে একদম শেষ প্রান্ত অবধি চলে যাবে। তারপর এটাকে লম্বা করে একটু টেনে নিতে হবে। আর এইভাবে আলাদা করে আমি টেনে টেনে একটু গুটিয়ে নিচ্ছি। এগুলো ওপর নিচে করলে কোনো অসুবিধা নেই, এমনিতে এগুলো একসঙ্গে মিশে যাবে। আর একটু হাতে করে লম্বা করে নিতে হবে। লম্বা করে নিলে কিন্তু এই যে লেয়ারগুলো কাটা হয়েছে ওই লেয়ারগুলো একে অপরের সঙ্গে মিশে যাবে। তারপর বেলার সময় প্রত্যেকটা লেয়ার আলাদাভাবে তৈরি হবে। তো একটু লম্বা করে নেওয়ার পর হাতে একটু পাক দিয়ে নিতে হবে, যেরকম দড়ি আমরা পাক দিই এইভাবে পাকিয়ে নিতে হবে। পাকিয়ে নেওয়ার পর শেষ প্রান্তটা মাঝখানে একটু চেপে দিতে হবে, যাতে না খুলে যায়। আর বেলতে গেলে এমনিতেই এটা একসঙ্গে মিশে যাবে, খোলার কোনো ব্যাপার থাকবে না। তো শেষ প্রান্তটা এইভাবে নিচের দিকে একটু চেপে দিতে হবে। চেপে দেওয়ার পর এটা উপর থেকে এইভাবে চাপলেই কিন্তু ভালোভাবে একটা গোল
লেচি তৈরি হয়ে যাবে। তো এটাকে আমি রেখে দেবো। এইভাবেও আপনি করতে পারেন, আর একটা সহজ পদ্ধতিতে করতে পারেন যেটা খুব চটপট হয়ে যাবে। তো প্রথমে কি করবো, একটা লেচিকে নেব আর লেচিটাকে তেল দিয়ে এরকম বড় করে বেলে নিতে হবে। বেলে নেওয়ার পর যেরকম তেল লাগিয়ে নিতে হয় সেরকমই একটু বেশি করে তেল লাগিয়ে নিতে হবে। ওপর থেকে তেলের পরিমাণটা একটু বেশিই লাগে, প্রায় 2 চামচের মতো লাগবে। তারপর হাতে করে এরকম টেনে টেনে বাড়িয়ে নিতে হবে। যতটা পিঠের সাইজ আপনাকে ততটাই বড় করতে হবে। যদি বড় পিঠে হয় ততটাই বড় করবেন, গেঞ্জির মতো এরকম বাড়তে থাকবে। আর যত এটা বড় হবে ততটাই কিন্তু ভিতরে লেয়ারটা পাতলা তৈরি হবে। তো একটা সাইড নগে করে কেটে দেওয়ার পর এইভাবে গুঁটোতে থাকবেন, চোঙের মতো তৈরি হয়ে যাবে। তৈরি হয়ে যাওয়ার পর সমস্ত কিছু একসঙ্গে মাঝখানটায় জড়ো করে এইভাবে একটু চাপতে থাকবেন। চাপতে চাপতে এটা ছোট হতে থাকবে আর লেজের অংশটা মাঝখানটা চেপে দেবেন। এইভাবেই তো সবাই পরোটা করে, এইভাবেই করে নেবেন, তাহলেই কিন্তু লাচ্চা পরোটা খেতে ভালো লাগবে। আর আগেরটা যেহেতু লাচ্চার মতো আলাদা আলাদা লেয়ার তৈরি করেছি, তার জন্য কিন্তু ওটাকে কেটে কেটে করেছি। আর যদি হাতে সময় না থাকে তাহলে এইভাবে করে নিতে পারেন, এটাও কিন্তু খুব সহজে তৈরি হয়ে যায়। তো সবগুলো আমার হয়ে গেছে। এরপর এটাকে আমি 10 মিনিটের মতো ঢেকে রাখবো, যাতে খুব ভালোভাবে সেট হয়ে যায়। আর হাতে সময় না থাকলে 10 মিনিট রাখার দরকার নেই, ইনস্ট্যান্ট আপনি তৈরি করে নিতে পারেন। তো এটাকে 10 মিনিট রাখলে কিন্তু এই যে ভাঁজগুলো আছে, ভাঁজগুলো খুব ভালোভাবে একে অপরের সঙ্গে সেট হয়ে যাবে, ভাজতে গেলে খুলে যাবে না। 10 মিনিট পর আমি এক একটা পরোটা নিয়ে লেচি নিয়ে আমি বেলে নেব। তো এক একটা করে লেচি নেব আর এইগুলোকে বেলতে থাকবো। তো খুব বেশি বেলার দরকার নেই, চাইলে কিন্তু হাতে করে স্প্রেড করে দিতে পারেন। এইভাবে করলেও আপনি না বেলেও এটাকে সেঁকে নিতে পারেন। আর যদি মনে করেন বেলে নেব তাহলে বেলনির সাহায্যে বেলেও নিতে পারেন। তো হাতে করে একটু বড় করে নেওয়ার পর উপর থেকে বেলুন দিয়ে একটু গড়িয়ে নেব, যাতে উপরে একটা মসৃণ ব্যাপার চলে আসে। তো এইভাবে করিয়ে নেওয়ার পর পরের পরোটাটাও আমি এইভাবেই বেলে নেব। আর একটা করে বেলবো, একটা করে সেঁকবো। একবারে কিন্তু সবগুলো পরোটা বেলে রাখলে পরোটা অনেকটা নরম হয়ে যাবে, কারণ যতক্ষণ অন্যটা সেঁকতে সময় লাগবে ততক্ষণে কিন্তু পরোটা নরম হতে থাকবে। তো পরোটা একটু মোটা করে বেলতে হবে, মোটা করে না বেললে কিন্তু পাতলা হলে পরোটাগুলো একদম কাটকাট তৈরি হবে, ভিতরে যে লেয়ারগুলো আছে ওইগুলো বোঝা যাবে না। তার জন্য একটু মোটা করে বেলে নিয়েছি। বেলে নেওয়ার পর গ্যাসের উপর তাওয়া বসিয়েছি গরম করতে। প্যানটা গরম হয়ে যাওয়ার পর আমি পরোটাটা দিয়ে দিলাম। গ্যাস হিটটা লো করে দিয়েছি। একটা সাইড কুক হয়ে যাওয়ার পর অন্য সাইডটা উল্টে দেবো। আর রুটির মতো দুটো সাইড এরকম সেঁকে নেওয়ার পর এতে তেল দেবো। আগে তেল দিলে কিন্তু কাঁচা অবস্থায় তেল অনেক বেশি টেনে নেবে, তার জন্য সেঁকে নেওয়ার পর তেল দিতে হবে। আর তেলটা একটু ভালো রকম দিতে হবে, বেশি করে 1.5 চামচ কিংবা 1 চামচের একটু বেশি 2 চামচের মতো দিতে হবে। দেওয়ার পর গ্যাস হিটটা মিডিয়ামে রেখে এই পরোটা উল্টে দিতে হবে। প্রথমে লো হিটে সেঁকে নিতে হবে, তারপর একটা সাইড যখন হালকা একটু ফুলতে শুরু করবে তেল দেওয়ার পর, তখন গ্যাস হিটটা মিডিয়ামে করে দিতে হবে। আর তাপটা যখন একটু বেশি লাগবে তখন কিন্তু পরোটাটা আরও চচ্চর করে ফুলতে শুরু করবে। তো এইভাবে এই পরোটাটা তুলে নেবো। তুলে নেওয়ার পর আমি দ্বিতীয় যেটা আছে সেটাও সেঁকে নেবো। আর পরোটাটা একটু লাল করে ভেজে তুলে নিতে হবে। তো আপনারা চাইলে একটু সাদা সাদা অবস্থাতেও তুলে নিতে পারেন, আবার চাইলে কিন্তু অনেকটা বেশি লাল করেও ভেজে তুলতে পারেন। তো আপনারা চাইলে সাদা তেলের জায়গায় ঘি দিয়েও পরোটাগুলো ভেজে নিতে পারেন। ঘি দিয়ে ভাজলেও কিন্তু এই পরোটাগুলো খেতে বেশ ভালো লাগে। তো প্রত্যেকটা পরোটা আমি লাল লাল করে ভেজে তুলে নেব। আর একটা করে পরোটা আমি ভেজে তুলবো, আর সঙ্গে সঙ্গে কিন্তু হাতে করে ভেঙে নেব। ভেঙে নিলে ভিতরের যে লেয়ারগুলো আছে সেগুলো স্পষ্ট বোঝা যাবে, প্লাস খেতেও সুবিধা হবে, ছিঁড়তেও সুবিধা হয়। তো চাইলে ওপরটা এইভাবেই রেখে দিতে পারেন ক্রিস্পি ব্যাপারটা ধরে রাখার জন্য। আবার চাইলে কিন্তু ভেঙেও দিতে পারেন, তবে লাচ্ছা পরোটা কিন্তু ভেঙে দিতে হয়। ভেঙে দিলেই এই পরোটার প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা করে ছিঁড়ে খেতে ভালো লাগবে। তো আমি তিনটে পরোটা সেঁকে নিয়েছি, বাকি যেগুলো আছে ওইগুলো পরে সেঁকবো, যেহেতু এগুলো গরম আছে আর গরম অবস্থাতেই ভাঙার কাজটা করতে হবে। তো আমি 3টে পরোটাকে ভেঙে বা এরকম রেডি করে দেখাচ্ছি। ভিতরে প্রত্যেকটা লেয়ার কিন্তু আলাদা আলাদা তৈরি হবে। আর ভিতরের লেয়ারটা যেরকম সফট হবে, উপরের যে লেয়ারটা আছে ওটা কিন্তু খুবই ক্রিস্পি টাইপের হবে, আর খেতেও মরমরে হবে। আর এইভাবে একটু ভেঙে দিলে কিন্তু যে খাবে তারও সুবিধা হবে। তো আমার পরোটাগুলো কিন্তু 3টেই রেডি হয়ে গেছে, আর বাকি যেগুলো আছে সেগুলো আমি পরে তৈরি করে নেব। তো পরোটা রেসিপিটা এখানেই শেষ করছি। আর যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার রেসিপিটা দেখছিলেন তাদের সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।